সুবহানাহু ওয়া তাআলা দরবারে তুমি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সেই হাসরের ময়দানে দাঁড়াতে পারবে। চিন্তা করেন হাসরের ময়দান কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলতেছেন যে আয়েশা জানো যে হাসরের সেই ময়দান কেমন হবে, সবাই বস্ত্রহীন ভাবে উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে এত কোটি কোটি মানুষ উঠবে, এত লক্ষ লক্ষ মানুষ উঠবে, অথচ তাদের শরীরে বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না। যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত ভয়ঙ্কর হবে যে একজন আরেকজনের দিকে তাকানোর সময়টুকু সে পাবে না। এই জন্য ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরাম, আমরা আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহর যে ইবাদতগুলো দিয়েছেন, সেই ইবাদতগুলো আমরা করি এবং এই সমস্ত অপরাধ থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যে ব্যক্তি দিনে 100 বার ইস্তিগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো এমন ভাবে মুছে দিবেন যে এটিতে সে কোনোদিন গুনাহই করে না। ইস্তিগফার করলে কি ফজিলত, ইস্তিগফার করার কি ফজিলত। এজন্য বুজুর্গ বলেন যে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যে তিনি একদিন সফরে বের হলেন, তো এক মসজিদে গিয়ে তিনি রাত্রি যাপন করার জন্য বসলেন। তো মসজিদের প্রহরীরা তাকে বলল যে হে যুবক, হে মুরব্বী, তুমি মসজিদে থাকতে পারবে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে দেখো, আমি আজকের রাতটা থেকে কালকে ফজর নামাজ পড়ে আমি কি নেব, তোমাদের এইখান থেকে বিদায় নেব। হযরত আহমদ ইবনে হাম্বলের কথা তিনি শুনলেন না, বের করে দিলেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাজারের দিকে রওনা হলেন। দেখলেন এক যুবক রুটি বিক্রি করতেছে। তিনি পাশে গিয়ে বৈশা যুবককে বললেন যে যুবক, আমি তোমার এই চুলার পাশে একটু বসে উষ্ণতা নিতে পারবো? যুবক বললেন ঠিক আছে, আপনি নেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করলেন যে যুবক যখন রুটি বানায় তখন আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন কাই তৈরি করে তখন আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন রুটি ছাকে তখন আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন টাকা নেয় তখন আস্তাগফিরুল্লাহ বলে, যুবক যখন রুটি দেয় তখন আস্তাগফিরুল্লাহ বলে। সব সময় মুখের মধ্যে কেবল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে জিজ্ঞেস করলেন, ও যুবক, আমি যতক্ষণ বসা ছিলাম তুমি ততক্ষণে আমি খেয়াল করলাম যে তুমি রুটি দিচ্ছ, টাকা নিচ্ছ, তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো। যুবক বললেন যে হে মুরব্বী, আমি আস্তাগফিরুল্লাহ করার কারণে আমি একজন মুস্তাজাব দাওয়া হয়েছি। আমি জীবনে যত চাওয়া আমি চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোনটাই কবুল হয় নাই এমন হয় নাই, প্রত্যেকটি দোয়াই আমার কবুল হয়েছে, কিন্তু একটি দোয়া আমার এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিস্ময়কর হয়ে গেলেন, অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে তুমি জীবনে যত দোয়া করেছো সমস্ত দোয়া তোমার কবুল হয়েছে, একটা কেন কবুল হয় নাই? যুবক বললেন, হে মুরব্বী, আমার একটা আশা ছিল যে আমি এই জগৎ বিখ্যাত মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় গোপন রেখে বললেন যে যুবক, আজকে তোমার এই আশা পূরণ হয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির দরবারে তোমাকে যেতে হয় নাই, এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে তোমার এই আজকের দোয়াও কবুল হয়ে গেছে। এই জন্য আমরা কি করব? প্রত্যেক দিন ইস্তিগফার পাঠ করব। কি করব?
ইস্তিগফার পাঠ করব। সকালে একবার ইস্তিগফার, বিকালে একবার ইস্তিগফার। ইস্তিগফারের বহু ফজিলত, যে কেউ যদি ইস্তিগফার করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এই জন্য আমি আবদার রাখছি যে যে বয়ান করেছে উক্ত বয়ানের উপর আপনারা আমল করবেন এবং বেশি বেশি ইবাদত করবেন। যে আপনারা যারা আছেন সামনে সবাই মুরব্বী, আপনাদের সামনে আর কোনো স্বপ্ন নাই। ছেলের জন্য বাড়ি বানাতে হবে, ছেলের জন্য একটা গাড়ি কিনে দিতে হবে না? তো এখন তো আপনাদের সময়, এখন সময় শুধু মসজিদে যাওয়া এবং আসা। কেবল আল্লাহর ইবাদতের জন্য আমরা মসজিদে বসবো, মসজিদে যাব এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অপরাধ করেছি, সমস্ত অপরাধগুলো, সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে বান্দা 60 বছর বয়স, 60 বছর তুমি জীবন পেয়েছো, হায়াত তুমি পেয়েছো, কিন্তু তুমি নিজেকে অপরাধ মনে করে মসজিদে যাও না, নিজেকে অপরাধ মনে করে তুমি আল্লাহর সামনে লজ্জিত হও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে থাকো, আসমান জমিনের মধ্যবর্তী স্থান পর্যন্ত গুনাহ করে থাকো, তাহলে আমি আল্লাহ এই সমস্ত গুনাহ খাতাগুলি কি করে দেব? মাফ করে দেব। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে এবং বেশি বেশি ইবাদত করতে হবে। যতদিন বেঁচে থাকবো হেদায়েতের উপর যেন থাকতে পারি, যতদিন বেঁচে থাকবো ঈমানের সহিত থাকতে পারি এবং সর্বশেষ যে আশা আমরা দোয়াটি করব, মৃত্যুর সময় যখন আসবে তখন যেন আমাদের এই মুখে আল্লাহর সেই নাম, আল্লাহর সেই স্মরণ দিলের মধ্যে আমাদের থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বয়ান করা, আপনাদের এই শোনা